যুবকরা যখন জেগে থাকবে দেশ জেগে থাকবে, যুবকরা যখন জাগ্রত থাকবে দেশ জাগ্রত থাকবে। যুবকদের প্রতি আহ্বান হলো, আমার ভাই হাদি যেমন দেশের জন্য গুলিবিদ্ধ হয়েছে, প্রয়োজনে তোমরা আমরাও গুলিবিদ্ধ হব, দেশের একটা মাটিকেও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। দেশের জন্য আমার ভাই যেমন হাদি যেমন রক্ত দিয়েছে, যুগে যুগে আবু সাইদরা যেমন রক্ত দেয়, তুমি আমিও রক্ত দেওয়ার জন্য দেশের জন্য তৈরি হয়ে যাও। রাজি আছে তো ইনশাআল্লাহ? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাডা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। Sunnah of Madina, the Islamic YouTube channel. এতদিন পর্যন্ত আপনারা বলতেন হুজুররা এক লগে হয় না কেন? হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনারা বলতেন কি যে হুজুররা এক লগে হয় না কেন? হুজুরগো ভিতরে এত দলাদলি কিসের? হুজুররা এইজন সেইজনের পিছনে কেন? হুজুররা এই দল সেই দলের পিছনে কেন? কই হুজুররা তো এবার এক লগে ঐক্যবদ্ধ হয়েছে। এই আসতে বলেন ঠিক কিনা? আমার দেশের ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরামেরা ঐক্যবদ্ধ হয়েছে। এবার আপনাদের পালা, আপনারা ঐক্যবদ্ধ হবেন। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আছে, আপনারা ঐক্যবদ্ধ হবেন। স্পষ্ট কথা, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নবীর প্রেমিকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশে কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করব, কোন চোরকে আমরা দেশের মধ্যে থাকতে দিব না ইনশাআল্লাহ। যারাই চুরি করবে কোরআনের বিধান অনুযায়ী তাদেরই হাত কাটা যাবে। যারাই আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদের জিহ্বাকে টেনে গিয়ে কুকুরকে খাইয়ে দেওয়া হবে, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? দ্বীনের প্রতি মহব্বত আছে না নাই? যাদের জবানটা বন্ধ থাকবে মনে করব তাদের রাসূলের প্রতি মহব্বত নাই। আওয়াজ করে বলেন, আমার আপনার প্রাণের রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, স্পষ্ট কথা, এই জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রোগ্রাম থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই, যদি কোন কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে আচরণ করতে চায়, নবীর ইজ্জতের উপর আঘাত করতে চায়, ওই কুলাঙ্গারের জিহ্বাকে টেনে গিয়ে কুকুরকে খাইয়ে দিব। কারা কারা রাজি আছো? দুই হাত আল্লাহকে তুলে দেখায় দাও। আলোচনা শেষ। আমার সময় বলেছিলাম না শুরুতেই, সময় সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে 15 পর্যন্ত সময়, আর 5 মিনিট আছে শেষ। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাচ্ছি। সর্বশেষ কথা হলো, সর্বশেষ মেসেজ হলো, এতদিন আপনারা বলেছেন হুজুররা কেন এক লগে হয় না, হুজুররা কেন একজোট হতে পারে না। এবার হুজুরেরা একজোট হয়েছে, আপনাদের একজোট হওয়ার পালা। সর্বশেষ আমার দেশের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে গজল একটা গেয়ে তারপর বিদায় হতে চাই। একটু আমার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, ঠিক বেঠিকের আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও না হিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাডা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে
চেয়েছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরাদ। আছে না নাই? আমরা যা দেখতে পাই নির্বাচন আসলে নেতায় মাথার মধ্যে টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়। নির্বাচনের আগেও খবর থাকে না, পরেও পাওয়া যায় না। আমরা বলতে চাই উলামায়ে কেরামের চরিত্র এটা না, আশিকে রাসূলের চরিত্র এটা না, হুজুরদের চরিত্র এটা না। হুজুররা নির্বাচনের আগেও যেমন টুপি পরে, নির্বাচনের পরেও টুপি পরবে। নির্বাচনের আগেও যেমন হকের কথা বলে, নির্বাচনের পরেও হকের কথা বলবে, ঠিক কিনা? নির্বাচনের আগে যেমন দেশের মোহাব্বত দেখায়, নির্বাচনের পরেও দেশের মোহাব্বত দেখাবে, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আবার এই নেতারাই মাঝে মাঝে কয় হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে। আমরা বলতে চাই না না, ধর্ম ব্যবসা হুজুররা করে না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায় আর ভোট চায়, এরাই হলো জমিনের মধ্যে আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। দেশের জন্য আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে কথা একটাই, আল্লাহ তাআলা আমাদের এই জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত হকের জন্য জেগে থাকার তৌফিক দান করুক। যুবকরা যখন জেগে থাকবে, দেশ জেগে থাকবে। যুবকরা যখন জাগ্রত থাকবে, দেশ জাগ্রত থাকবে। যুবকদের প্রতি আহ্বান হলো, আমার ভাই হাদি যেমন দেশের জন্য গুলিবিদ্ধ হয়েছে, প্রয়োজনে তোমরা আমরাও গুলিবিদ্ধ হব। দেশের একটা মাটিকেও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। দেশের জন্য আমার ভাই যেমন হাদি যেমন রক্ত দিয়েছে, যুগে যুগে আবু সাইদরা যেমন রক্ত দেয়, তুমি আমিও রক্ত দেওয়ার জন্য দেশের জন্য তৈরি হয়ে যাও। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন।